আজ আমরা ক্লাস 4-এর অনুশীলনী 12 করব। অনুশীলনী 12-তে লসাগু রয়েছে। এই চ্যাপ্টারটা হচ্ছে অর্থাৎ এই অনুশীলনী হচ্ছে ফার্স্ট টার্মিনাল এক্সামের লাস্ট চ্যাপ্টার। অতএব যতদূর পর্যন্ত ফার্স্ট টার্মিনাল এক্সামে ম্যাথসের সিলেবাসে রয়েছে ততদূর পর্যন্ত আমরা চলে এসেছি। এটা আমাদের লাস্ট চ্যাপ্টার। আমরা এই অনুশীলনীটা দুটি ভাগে ভিডিও আপলোড করব। আর এর পরবর্তীতে আমি ঠিক করেছি যে জ্যামিতি যে পোর্শনটা রয়েছে সেখান থেকে একটি কিংবা দুটি ভিডিও আমি দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। একের দাগ থেকে আমরা অঙ্কগুলো এক এক করে করতে শুরু করব। একের দাগ থেকে আমরা কয়েকটাই অঙ্ক করব, সবগুলো কভার করব না। প্রথমেই আমরা কোনটা করব দেখে নিই। প্রথমে আমরা কয়ের দাগের অঙ্কটাই করি। ঘয়ের দাগের অঙ্ক করি। আমরা ফার্স্ট অঙ্ক করব একের দাগের ঘ। 7 আর 14 এই দুইয়ের আমাদের কি করতে বলেছে? লসাগু করতে বলেছে। দেখো এখানে লসাগু করার সময় কি বলেছে? সংখ্যাগুলির গুণিতক নির্ণয় করে লসাগু নির্ণয় করো। এটা কিভাবে করতে হবে দেখো, আমরা আগের দিন শিখেছিলাম কীরকমভাবে। আগের দিন বলতে আগের যে পেজগুলো আমরা করছিলাম সেই অনুযায়ী আমরা দেখছিলাম যে গুণিতক আমাদের কিভাবে বের করতে হয়। না, গুণিতক কাকে বলছে? যে সকল সংখ্যাগুলো আমরা এই যে প্রদত্ত সংখ্যাকে গুণ করে পাই, 1 2 3 4 করে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে যে সকল সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে সেই সংখ্যাটির গুণিতক। তো দেখো 7-এর গুণিতক কী কী আছে? গুণিতকের সাহায্যে সেই জন্য আমরা এরকমভাবে করব। 7-এর গুণিতক কারা? 7-এর গুণিতক প্রথম হচ্ছে 7, তারপর হচ্ছে 7 2 14, 7 3 21, 7 4 28। আমরা আর যাব না, 14 এবার বের করে দেখি, কারণ পরপর লিখতে থাকলে তো লেখা চলতেই থাকবে, কারণ গুণিতক আমরা জানি অসংখ্য। 14 গুণিতক হচ্ছে 14 1 14, 14 2 আচ্ছা এখানেও গোলমাল করেছি দেখো, আবার সেই 4 আর 8-এর গোলমাল। এটা 28, 14 2 28, 14 3 42। আমরা আর এদিকে এগোচ্ছি না। এই ক্ষেত্রে আমরা আর এগোচ্ছি না কেন দেখো, তার কারণ হচ্ছে গিয়ে কি না, আমাদের গুণিতকের সাহায্যে যখন লসাগু বের করতে হবে তখন মাথায় রাখতে হবে যে এই যে আমরা গুণিতকগুলো বের করলাম এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি, যেটি দুটি সংখ্যাতেই উপস্থিত। দেখো 7-এর মধ্যে 7 আছে, এখানে 7 নেই। তারপরে 14 এখানে আছে, এখানেও আছে। তারপরে 28 আছে, এখানে আছে, এখানেও আছে। ঠিক আছে, 14-র ঘরেও 28 আছে, 7-এর ঘরেও 28 আছে। কিন্তু এর মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই হচ্ছে গিয়ে কি না লসাগু। ক্ষুদ্রতম কে রয়েছে? 14। 28-এর চেয়েও ছোট হচ্ছে 14। সেই জন্য কি লিখব? অতএব নির্ণেয় লসাগু সমান 14। আমরা আরও একটা অঙ্ক এরকমই করব। মোট দাগের অঙ্কটা দেখো আছে কি 12 আর 18। 12 এর গুণিতক সমান 12 গুণিতক দেখো 12 1 12, 12 2 24, 12 3 36, 12 4 48। এরকমভাবে এখন চলতেই থাকলো। 12 5 60, এত দূর অবধি করে রাখলাম। তারপর দেখছি যদি প্রয়োজন পড়ে করব। তারপরে দেখো 18 এর গুণিতক সমান কি কি? 18-র গুণিতক তো 18 আছেই। 18 2 কত হয়? 36। এরপর দেখো 18 3 হচ্ছে 54। আমরা আর এগোচ্ছি না, তার কারণ কি আমরা অলরেডি একটা কমন সংখ্যা পেয়ে গেছি। এরপর তো আরও যত এগোবো আরও কমন পাওয়া যেতে পারে দুটির মধ্যে। সাধারণ একখানা গুণিতক আমরা পেতেই পারি, কিন্তু দেখো একটা পেয়ে গেছি যেটা সবচেয়ে ছোট। কে না 36 এখানেও আছে, এখানেও 36 আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অতএব নির্ণেয় লসাগু সমান কত না 36। আচ্ছা এরপর আমরা একটা অঙ্ক করি, আরও দুটো করব এখান থেকে। বর্গীয় জয়ের অঙ্কটা করি। দেখো বর্গীয় জয়ে, আচ্ছা এখানে আমরা করব না, কারণ এই পেজটা আবার ব্রেক হবে, তখন সমস্যা হবে।
আমরা এখান থেকে করি। বর্গীয় জ, বর্গীয় জয়ে কি রয়েছে 6, 12 আর 18, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, 6-এর গুণিতক বের করব। 6-এর গুণিতক কি, 6-এ 6, 6-2 12, 6-3 18, 6-4 24, আর এগোচ্ছি না, এখানে দাঁড়িয়ে যাই। 12-1 12, 12-2 24, 12-3 36, তারপর কি আছে 12-3 36, 12-4 48। বেশ, আমরা এখানেও 4টেতেই থেমে যাই। 18 ঘরে গিয়ে দেখি কি কি দরকার পড়ে 18 অবধি। দেখো 18-1 18, 18-2 36, 18-3 54, সরি হ্যাঁ 54ই তো, 18-3 54। তারপর দেখো 18-4 হচ্ছে 72। আমরা আর এগোবো না। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 24 আছে, এখানে 24 আছে, এখানে 12, এখানে 12, এখানে 18, এখানে 18, এখানে 36, এখানে 36, কিন্তু এমন কোনো সংখ্যা আমরা এখনো পর্যন্ত পাইনি যেটা 3টেতেই আমি কমন পাবো। তো এই ক্ষেত্রে কি হবে, এই ঘরটা আমি আরও একটু চালিয়ে দেখবো। তার কারণ আমি দেখছি কি যে 18 ঘরে 24 হওয়ার কোনো সম্ভাবনা নেই, 18 ঘরে 6, 12 এগুলো আসারও সম্ভাবনা নেই, 24 হওয়ারও সম্ভাবনা নেই, কারণ 18কে 2 দিয়ে গুণ করলে আমরা 36 পেয়ে যাচ্ছি, যেটা 24-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো আমাকে কি করতে হবে না, এই 36 যতক্ষণ না 6-এর ঘরে আসছে ততক্ষণ আমাকে গুণিতক বের করতে হবে। আমরা 6-4 24 করেছিলাম, 6কে 5 দিয়ে গুণ করলে 6-5 30, 6-6 36। তাহলে দেখো 36 পেয়ে গেলাম, এখানেও পেলাম, এখানেও পেলাম, এখানেও পেলাম, 3টেতেই 36 হচ্ছে সাধারণ গুণিতক। অতএব নির্ণেয় লসাগু সমান 36। তাহলে আমরা কিভাবে বুঝছি যে আমাদের কত দূর পর্যন্ত গুণিতক লাগবে, কারণ গুণিতক তো অসীম, যত খুশি আমি গুণিতক এখন লিখতেই পারি। তাহলে কি যত খুশি তত আমাকে গুণিতক লিখতে হবে না। এই ক্ষেত্রে দেখো আমরা কি করলাম, একখানা ছোট্ট মতো পোর্শন নিলাম গুণিতকের, কি না 4টে করে ঘর চালিয়ে দেখছি আমি। 6 দিয়ে দেখলাম 24 পর্যন্ত পেলাম, 12 দিয়ে দেখলাম 4টে ঘর গেলে 48 পেলাম, 18-রও 4টে ঘর করে দেখলাম, 72 পর্যন্ত গেলাম। এই ক্ষেত্রে তোমাকে একটু বিবেচনা করে দেখতে হবে, তোমার একটু বুদ্ধি লাগাতে হবে। কি না, আমি 6 12-র ঘরে পাবো না, কারণ 12কে 1 দিয়ে গুণ করলে 12 প্রথমেই 12 হয়, তাহলে 6 পাবো না। এখানে 12 পেয়েছে, এখানে 12 পেয়েছে, 18-র ঘরেও 12 পাবো না, কারণ 18 নিজেই 12-র চেয়ে বড়। তাহলে 12টাও বাদ, 6 বাদ গেল, 12 বাদ গেল, 18 এই ঘরটায় পেয়েছি, 18 ঘরে পেয়েছি, কিন্তু 12কে তুমি যাই দিয়েই গুণ করো না কেন 18 পাবে না, কারণ 12-1 12, 12-2 24। তাহলে মিডিলে আর 12কে কোনো কিছুভাবেই বা কোনো কিছু দিয়ে গুণ করে বা গুণিতক কোনোভাবেই তুমি 18 পাবে না। 12-র গুণিতক 18 নয়। 24 আরও এক ঘর গিয়েছো তুমি আগেই, 24 তুমি দেখলে এই দুটো ঘরে 24 পাওয়া সম্ভব, কিন্তু 18 ঘরে আবার 24 পাওয়া সম্ভব নয়। তাহলে কি করব, আমি এমন একটা কমন সংখ্যা দেখব খুঁজে যে কোন সংখ্যাটা সবগুলোতেই থাকতে পারে। যেমন আমরা এখানে পেয়ে গেলাম কি 36 রয়েছে, 12 ঘরে 36ও আছে, 18 ঘরেও 36 আছে, 6-এর ঘরেও আমরা নামটাই পড়েছি 6 6 36। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, 6-এর আরও কয়েকটা গুণিতক বের করে 36 পর্যন্ত গেলাম। আর আমাদের যখন গুণিতকের সাহায্যে লসাগু বের করতে হয় তখন কি করতে হয়, ক্ষুদ্রতম গুণিতকটি নিতে হয়। তাহলে 36 আমি অলরেডি যখন পেয়ে যাচ্ছি তখন আমার আর কোনো গুণিতক এগোনোর প্রয়োজন নেই, কারণ সবচেয়ে ছোটোটাই আমার প্রয়োজন। এরপরে যেগুলো গুণিতক বেরোবে সেগুলো এই 36-এর চেয়ে বড় হবে। সেই জন্য আমরা প্রথমেই যখন একটা মিলে যাচ্ছে, একটা গুণিতক সবগুলোতে পেয়ে যাচ্ছি, তখন আমরা কি করছি, সেটাকেই লসাগু হিসাবে ধরে নিচ্ছি। চলো আমরা আরও একটা অঙ্ক করি। বর্গীয় জ করলাম, ঝ লাস্টেরটা করি, পিঠে ফলা ওটা করে নিই আমরা। না, পিঠে ফলা ও করবো না, কারণ সেই 6 সেই 12 সেই 24 চলে আসছে। আমরা ঝয়ের দাগের অঙ্কটা করব। ঝয়ের দাগের আছে 4, 8 আর 16। দেখো 4-এর গুণিতক
কী কী চারের গুণিতক? 4 একে 4, 4 2 8, 4 3 12, 4 4 16। এর চেয়ে আমরা আর এগোচ্ছি না আপাতত, ঠিক আছে? প্রয়োজন পড়লে আবার গুণিতক আমরা বের করব। এর গুণিতক 8 এর গুণিতক 8 একে 8, 8 2 16, 8 3 24, 8 4 32। এটা আবার এগোচ্ছি না, 16 ঘরে দেখব আমি। 16 এর গুণিতক 16 একে 16, 16 দিয়ে 32, 16 3 48 লিখেই ফেললাম, কিন্তু দেখো আমাদের কিন্তু আর প্রয়োজন নেই যাওয়ার কোথাও, যার কারণ অলরেডি এখানে 16 পেয়ে গেছি, এখানে 16 পেয়ে গেছি, এখানে 16 পেয়ে গেছি। অতএব কি লিখব? নির্ণেয় লসাগু সমান 16, ঠিক আছে? আশা করছি কিভাবে গুণিতকের সাহায্যে লসাগু করতে হয় তোমরা শিখে গেছো। এরপর আমরা 2 দাগের অঙ্ক করব। 2 দাগের এখান থেকেও সব অঙ্কগুলো করব না, কিছু কিছু অঙ্ক করব। প্রথমে আমরা 2 দাগের ক এর অঙ্কটা করব। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আগেরটাই ছিল গুণিতকের সাহায্যে, আর এখানে মানে গুণিতক নির্ণয় করে, এখানে কি উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। উৎপাদকের বিশ্লেষণ মানে সিঁড়ি ভেঙে ভেঙে এরকমভাবে যেগুলো আমরা করি সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো চলো ঠিক আছে, আমরা 2 দাগের ক এর অঙ্কটা এটাই করব, এটা দিয়েই শুরু করি। 2 দাগের ক কি আছে? 35, আর একটা হচ্ছে গিয়ে কি না 63। আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের দুটো পদ্ধতি দেখায়, ঠিক আছে? এই পদ্ধতিগুলি তোমাদের বইয়েই দেওয়া আছে, তারপরও আমি তোমাদেরকে 2 রকমভাবেই করে দেখাচ্ছি। দুটোই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে, ঠিক আছে? দুটো পদ্ধতি আছে। তো প্রথমে আমরা 1 নম্বর পদ্ধতিতে অঙ্কটা করব। এই ক্ষেত্রে কি করতে হবে? 36কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 একে 3, আচ্ছা আমরা 3 দিয়ে না দিয়ে 2 দিয়ে দিই। 2 একে 2, 3 16 হলো 1, আর 6 16, 2 8 16। এবার 3 দিয়ে দিই, 3 6 18, আবার 2 দিয়ে 2 3 6, ঠিক আছে? এই হচ্ছে 36-এর উৎপাদকে বিশ্লেষণ। আবার এদিকে কত আছে? 63। 63কে 3 2 6, 3 1 3, 3 7 21। উৎপাদক বিশ্লেষণ করলে এগুলো পাওয়া যায়। তাহলে আমি এরপর কি লিখব? 36 এর উৎপাদকগুলি হলো দুই 3, আবার 2, আবার 3, বেশ। আর এখানে কি রয়েছে আমার? 63 এর উৎপাদকগুলি হলো কি কি আছে? 3 গণিত 3 গণিত, আচ্ছা এগুলো গণিত, হ্যাঁ ঠিক আছে, কমা দিয়ে নয়, গণিত দিয়ে দিই। 3 গণিত 3 গণিত 7। এবার এর মধ্যে আমাকে দেখতে হবে এক একটা সংখ্যা সর্বোচ্চ কতবার করে আছে। যেমন 2, দেখো 2 দুবার আছে, 3 সর্বোচ্চ 2 বার আছে, আর 7 একবার আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কীরকমভাবে করব না, কিভাবে লিখব? যে উপরি উক্ত উৎপাদকগুলিতে 2 আছে সর্বাধিক 2 বার, 3 আছে সর্বাধিক 2 বার, এবং 7 আছে একবার। অতএব
নির্ণেয় লসাগু সমান 2 আছে দুবার, 2 গণিত 2, 3 আছে দুবার, 3 গণিত 3, আর 7 আছে একবার। এবার সিম্পলি গুণ করে দেবে। 2 2 4, 4 3 12, 12 3 36, 36কে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে। 36কে আমি 7 দিয়ে এখানে ছোট্ট করে রাফে গুণ করে নিচ্ছি। 7 6 42, 7 থেকে 4, 7 3 21, 22 23 24 25, 252। একবার উত্তরটা মিলিয়ে নিই। উত্তর তো মিলল না। আচ্ছা, একটা জিনিস গোলমাল হয়েছে, এখানে তোমার 35 রয়েছে বইয়ে, আর আমি এটা ভুলবশত 36 লিখে ফেলেছি। হ্যাঁ, সেই জন্য এটা মানে উত্তরটা মিলছে না। উত্তরের সঙ্গে মানে উত্তরমালার সাথে উত্তর না মিললেও এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। ঠিক আছে, তো ঠিক আছে, তোমার এটা 2 দাগের ক হিসাবে ধরো না, তোমরা এমনি জাস্ট একটা মানে শিখছো এরকমভাবে ধরো যে 36 আর 63 যদি আমরা এই উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে লসাগু করি তো কিভাবে হবে না, এরকমভাবে প্রথমে 36-এর উৎপাদক লিখতে হবে আর 63-র উৎপাদক লিখতে হবে, নিয়ে উপরিউক্ত উৎপাদকগুলিতে এক একটা সংখ্যা দেখবো সর্বাধিক কতবার আছে। দেখো 2 রয়েছে 2 বার, 3 আছে 2 বার, এখানেও 2 বার আছে, এখানেও 2 বার আছে, 7 আছে একবার। সেজন্য যেটা যতবার আছে সেটা ততবার লিখে গুণ করব লসাগুর সময়। তাহলে 2 2 বার আছে, 2 গণিত 2, 3 আছে 2 বার, 3 গণিত 3, 7 আছে একবার, সবগুলোকে গুণ করে 252 পেয়েছি। এটারই আমি দেখিয়ে দিচ্ছি আর একটা পদ্ধতি। কি, এটা তো একটা পদ্ধতি থাকলো, আমি এটা জাস্ট সাইডে সরিয়ে রাখছি, আমাদের সাইড বাই সাইড দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তাহলে আরও একটা দ্বিতীয় পদ্ধতি কি না, 36 আর 63 এই দুটোকে কি করতে হবে, একত্রে লিখতে হবে, লিখে একসঙ্গে উৎপাদক করব। এই ক্ষেত্রে আমরা কি করেছিলাম দেখো, আলাদা আলাদাভাবে 36কে আলাদা করে করেছিলাম, 63কে আলাদা করে করেছিলাম। আর এই ক্ষেত্রে 36 আর 63 আমরা কি করলাম না একসাথে লিখে দিলাম। এবার দেখব নামটা মনে মনে পড়ে আমরা দেখব যে কোন সংখ্যাটা দিয়ে মানে এই সংখ্যা দুটি বিভাজ্য হয়। তো দেখলাম কি না 9 দিয়ে করলে পারে দুটি বিভাজ্য হয়, 9 4 36, 9 7 63। এবার কি লিখব, অতএব নির্ণেয় লসাগু সমান 9 গণিত 4 গণিত 7 সমান কত হবে না ওই 252 হবে। ঠিক আছে, এটা অপেক্ষাকৃত সহজ মনে হলেও আমার মনে হয় যখন তোমাদের বলে দেওয়া থাকবে যে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করো, তখন তোমরা এই পদ্ধতিটার থেকে এই পদ্ধতিটাকে মানে প্রিফার করো। তার কারণ এখানে দেখো উৎপাদক সেরকমভাবে বিশ্লেষণ করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এক্ষেত্রেই তুমি কি করছো, উৎপাদকগুলি আলাদা আলাদা করে বের করে সেগুলো বিশ্লেষণ করে করছো। আমার মনে হয় তোমাদের বইয়ে কোথাও বলা নেই উৎপাদকে বিশ্লেষণ মানে কোন পদ্ধতিটা ফলো করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের বলছি যে তোমাদের যখন পরীক্ষায় লেখা থাকবে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে লসাগু করো, তখন তোমরা এই পদ্ধতিটাই ফলো করবে। ঠিক আছে, প্রথমে দুটি সংখ্যাকে আলাদা আলাদা করে তাদের উৎপাদক বের করবে, তারপরে উৎপাদকগুলি বিশ্লেষণ করে দেখবে কোন সংখ্যাটি কতবার করে রয়েছে সর্বাধিক, তারপরে সেইগুলোকে ততবার দিয়ে গুণ করে তোমরা লসাগু বের করবে। ঠিক আছে, চলো এবার 2 দাগের কয়ের অঙ্ক করে দেখি। তখন তো জাস্ট একটা সংখ্যা 35 5-এর জায়গায় 6 হয়ে যাওয়ার জন্য পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখো 35 একটা রয়েছে আর একটা রয়েছে কি 63। 35কে আমরা কি করব, দেখো 5 দিয়ে যাবে, 5 7 35, আর এটাও যাবে কত 7 দিয়ে, 7 9 63। ঠিক আছে, এটা আর যায় না, কিন্তু এটা এখনো যাচ্ছে 3 3 9। তাহলে কি লিখব, 35 এর উৎপাদক গুলি হলো, লিখে কি 5 গণিত 7, 5 7 35। আবার কি লিখব, 63 এর উৎপাদক গুলি হলো কি না 7 গণিত 3 গণিত 3। এই ক্ষেত্রে দেখো আবার আমরা দেখব কি এক একটা সংখ্যা সর্বাধিক কতবার আছে। 7 দুবার আছে, 3 দুবার আছে, 5 কতবার রয়েছে না একবার রয়েছে। তাহলে আমরা কীরকমভাবে যেমন আগের অঙ্কটায় লিখেছিলাম সেরকমভাবে লিখব,
উপরিউক্ত উৎপাদকগুলিতে 5 আছে একবার, 7 আছে সর্বাধিক 2 বার এবং 3 আছে সর্বাধিক 2 বার। অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিত 7 গুণিত 7, 3 গুণিত 3 কত হবে? আমরা যদি এটাকে গুণ করি, আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে ভুল হচ্ছে, একটা লাইনে কতবার আছে এটা দেখতে হবে। হ্যাঁ, এখানে দেখো একবার 7 আছে, এখানে একবার 7 আছে, এই দুটোকে ধরে নিচ্ছে, এই দুটোকে ধরা হবে না। 7ও আছে একবার, ঠিক আছে? তাহলে এখানে একটা 7 বাদ যাবে যদি আমরা গুণ করি। 5 7 35 আর 3 3 9, 35কে 9 দিয়ে গুণ করলে পারে গুণফল আমরা পাবো 315, যেটা তোমাদের উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা এখান থেকে আরও কয়েকটা অঙ্ক করে নেব যাতে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আমরা গয়ের দাগের অঙ্কটা করব। গয়ের দাগের কী রয়েছে? 24 আর একটা হচ্ছে গিয়ে 40। 24 এর উৎপাদকগুলি হলো কি? দেখো আমরা এগুলো কি করব, 24-এর উৎপাদক রাফে বের করে নিয়ে আসবো। 12 24, 3 4 12, 2 2 4, তাহলে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, ঠিক আছে? আবার দেখো 40 এর উৎপাদকগুলি হলো কি কি? না এখানেও এটাও রাফে করে নিই। 2 2 4, আচ্ছা 2 2 4 হলো 2 10 20, 5 2 10, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5। দেখো এবার ছোট করে দিই, এতক্ষণ বোঝানোর জন্য লিখে 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 অঙ্কগুলো করছিলাম, এবার তোমাদের ছোট্ট করে দিচ্ছি। কীরকমভাবে দেখো, যে এখানে আমরা ডাইরেক্ট উৎপাদক লিখব, রাফে গিয়ে করব কি কি উৎপাদকগুলো করে এখানে ডাইরেক্ট উৎপাদক লিখছি। এবার দেখো আর একবার তোমাদের দরকার নেই, মানে আগের অঙ্কগুলোতেও দরকার ছিল না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যাতে তোমাদের এই জিনিসটা মগজস্থ হয়ে যায়, সেজন্য এগুলো করা হচ্ছিল, এই জায়গাটা লেখা হচ্ছিল। এটা না লিখে আমরা করতে পারবো। কীরকমভাবে দেখো, অতএব লিখলে খুবই ভালো, কেউ যদি এরকমভাবে লিখে করো অত্যন্ত ভালো, নাম্বার কাটা যাওয়ার কোনো জায়গা নেই। আবার এরকমভাবেও করতে পারো। নির্ণেয় লসাগু সমান, তাহলে 2 সর্বোচ্চ দেখো 3 বার আছে, 1 2 3, 2কে আমরা 3 বার লিখলাম, 3 আছে একবার, 5 আছে একবার, তাহলে গুণ করো। 2 2 4, 4 2 8, আর 3 24, আর 24কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 120। লসাগু হচ্ছে 120। এর পরের অঙ্ক আমরা চুজ করছি মোট দাগের অঙ্কটা। মোট দাগে কী রয়েছে দেখো, 23 আর 13, অদ্ভুত দুটি সংখ্যা। 23কেও কোনো কিছু দিয়ে তুমি বিশ্লেষণ করতে পারবে না, কোনো উৎপাদক দিয়ে। 13কেও পারবে না, কারণ দুটি হচ্ছে গিয়ে কি মৌলিক সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা যখন লসাগু করব তখন কি লিখব, মানে কিভাবে লসাগু করব, দেখো উত্তর আমরা কিভাবে লিখব। 23 ও 13 দুটি মৌলিক সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাটা আগে লিখে নেব, তারপরে অতএব এদের, বা 23 বা 13 লিখতে পারো, ঠিক আছে? 23 ও 13 লিখতে পারো। এদের লসাগু সমান 23 গুণিত 13, 23কে 13 দিয়ে গুণ করলে। আচ্ছা এখানে আরও একটা লাইন লিখলে ভালো হতো, সেটাই লিখে দিই আগে। মৌলিক সংখ্যা লিখলে তারপর লিখবে আমরা জানি মৌলিক সংখ্যার
লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, আচ্ছা আমরা জানি মৌলিক সংখ্যা লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এই গুণফল বের করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে সেই ক্ষেত্রে কি করব, অতএব এই জায়গাটা বাদ, ঠিক আছে, এটার পরে তোমরা এটা লিখবে, অতএব 23 ও 13 এর লসাগু সমান 23 গণিত 13 সমান, গুণ করে নিয়ে গুণফলটা লিখে দেবে। এই দুটিকে তোমরা গুণ করলে পাবে 2, 9, 9। ঠিক আছে, এটা হচ্ছে এদের লসাগু। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাদেরকে সমস্ত রকমভাবে এই জিনিসটা বোঝানো হলো যে উৎপাদকে বিশ্লেষণ আমরা এরকমভাবে করব, উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে লসাগু এইভাবে বের করব। এরকমভাবে লিখে করতে পারলে খুব ভালো। সময়ের অভাব হয়ে যে মানে যদি হয় দেখো যে হাতে কম সময় আছে, সেক্ষেত্রে এই লেখাটা বাদ দিয়ে ডাইরেক্ট এরকমভাবে করতে পারো, সেটা সেই ক্ষেত্রে অঙ্কটা এরকম হবে। আর যদি মৌলিক সংখ্যা হয় সেই ক্ষেত্রে কীরকমভাবে হবে না, দুটিকে জাস্ট গুণ করে দিতে হবে। এরপর আমরা করব দেখো 2-এর দাগের 6-এর অঙ্কটা। 6-এর অঙ্ক কি কি আছে, 33, 44 আর 55। খুব মজাদার অঙ্ক, বুঝতেই পারছো যে কি হবে। 33 এর উৎপাদক গুলি সমান, 33কে যদিও প্রয়োজন নেই তবু একবার করে দিচ্ছি, 3, 11, 33, তাহলে 3 আর 11। 44 এর উৎপাদক গুলি সমান একইভাবে 4 গণিত 11। 55 এর উৎপাদক গুলি সমান 5 গণিত 11। ঠিক আছে, এরকমভাবে গুণ করলে পেয়ে যাবে তোমরা। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা কি রয়েছে না, একবার করেই রয়েছে। 11ও একবার আছে, 3ও একবার আছে, 4ও একবার আছে, 5ও একবার আছে। তাহলে কি লিখব, অতএব নির্ণেয় লসাগু সমান 3 গণিত 4 গণিত 5 গণিত 11। কত হবে, 3, 11, 33 আর 5, 4, 20, 6, 6, 0। ঠিক আছে, এগুলোকে গুণ করলে লসাগু বেরোবে 6, 6, 0। এরপর আমরা করব ঝয়ের দাগের অঙ্ক করব। ঝয়ের দাগের অঙ্কতে রয়েছে দেখো 12, 20 আর 28। 12 এর উৎপাদকগুলি হলো কি কি, দেখো 12কে আমরা 2 দিয়ে চালালে 2, 6, 12, 2, 3, 6, 2 গণিত 2 গণিত 3। আবার রয়েছে কি 20, 20 এর উৎপাদকগুলি হলো সমান, 20কে যদি আমরা করি 2, 10, 20, 2, 5, 10, তাহলে 2 গণিত 2 গণিত 5। আর আছে কি 28, 28 এর উৎপাদকগুলি হলো সমান কি কি না, 28কে দেখে নাও, 2, 14, 28, 2, 7, 14, তাহলে 2 গণিত 2 গণিত 7। অতএব কি লিখব, নির্ণেয় লসাগু সমান 2 কবার আছে, সর্বোচ্চ 2 বার, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলাম। আর কি রইল, 3 একবার আছে, 5 একবার আছে, 7 একবার আছে। দেখো কত হয় গুণ করলে সবগুলোকে, আর 42কে 10 দিয়ে গুণ করলে হয় 420। তাহলে অতএব নির্ণেয় লসাগু কত, 420। আমরা এখান থেকে আর একটাই অঙ্ক করব, সেটা হচ্ছে টয়ের দাগের অঙ্কটা করব। কি কি আছে, 5, 7 আর 11। 5 এর উৎপাদকগুলি, আচ্ছা এখানে সরি আবার ভুল হচ্ছিল, একটাই ফরম্যাটে
এগোতে এগোতে আর মনে থাকছে না। দেখো 5, 7, 11 তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে কি লিখব? 5, 7, 11 তিনটি মৌলিক সংখ্যা। আর আমরা জানি মৌলিক সংখ্যার গুণফল হলো সংখ্যাগুলির লসাগু। ঠিক আছে, অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিত 7 গুণিত 11। 5 7 35, 35কে 11 দিয়ে গুণ করলে কত হয় না 5 8 3, 3 8 5। ঠিক আছে, এটা হচ্ছে লসাগু। আমি ভেবেছিলাম এই অনুশীলনীটা দুটি ভাগে করব, আজকে এত দূর পর্যন্ত করে নেব, পরবর্তীতে এখান থেকে করব। কিন্তু যাই হোক, অনেকটাই ভিডিও লেন্দি হয়ে গেছে। এত দূর পর্যন্ত 1-এর দাগ এবং 2-এর দাগেরই হলো। পরবর্তীতে আমরা 3 এবং 4-এর দাগের অঙ্ক একটা ভিডিওতে দেব, এবং আর একটা ভিডিও অর্থাৎ আরও দুটি ভিডিওতে এই অনুশীলনীটা আমরা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে। অঙ্কগুলি কেমন লাগছে, যদি অন্য কোনো সাজেশন তোমাদের দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং পারলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে নেবে। আজকের ভিডিও এতটুকুই।